প্রিয় ভিউয়ার্স, জুলাই সনদ নিয়ে বিএনপি এখন বিশাল বিপদে আছে। কারণ তারা যেহেতু জুলাই সনদে স্বাক্ষর করে ফেলেছে, এখন যদি গণভোটে তারা যে অংশ না নেয় বা গণভোট যদি সরকার যে আগে দিতে যাচ্ছে, সরকার তো না, বিশেষ করে অন্যান্য দলগুলো যে দাবি করেছে গণভোট আগে হতে হবে, সেটা যদি আগে না হয় তাহলে তারা বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। এবং বিএনপি কিন্তু এখন তারা গণভোট চাচ্ছে যে হয়তো নির্বাচনের দিন অথবা নির্বাচনের পরে তারা দেবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিএনপি যদি এই গণভোটে যে রাজি হয়, তাহলে কিন্তু বিএনপির যে একচ্ছত্র ক্ষমতা, বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ যখন ছিল সেই সময় কিন্তু যে আওয়ামী লীগ সরকার যেভাবে তাদের রাজনৈতিক বলা যায় কি ওটাকে রাজনৈতিক যেই পরিকাঠামো সেটাকে শক্ত করে যেভাবে ধরতে পেরেছিল, বিএনপি কিন্তু সে জায়গাটা যদি আসলে না পায় তাহলে কিন্তু তারা সেভাবে রাজনীতি করে কিছুই করতে পারবে না। সেজন্যই মূলত জুলাই সনদে তারা স্বাক্ষর করতে যাচ্ছে না। বিশেষ করে একদলীয় শাসনতন্ত্র বা ভবিষ্যতে স্বৈরাচার হয়ে ওঠা, এটা করতে গেলে বা বর্তমান যে টাকার খেলায় রাজনীতি চলে সেটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আসলে এই জুলাই সনদ দিয়ে সেটা করা সম্ভব নয়। এবং সেটা যদি করতে হয় তাহলে একটি কল্যাণমুখী যে দল প্রয়োজন হবে, যেটা আসলে বিএনপির মধ্যে এখন সে বৈশিষ্ট্য নাই। এজন্য সরকার এবং ইসলামী দলগুলো বা অন্যান্য দলগুলো, বিশেষ করে এনসিপি থেকে শুরু করে অন্যান্য ইসলামী দলগুলোও চাচ্ছে যে জুলাই সনদ যেন আগে বাস্তবায়ন হয়, অর্থাৎ গণভোটটা যেন আগেই হয়। এবং যদি আগে হয়ে যায় তাহলে বিএনপির এখানে বিশাল ক্ষতি হয়ে যাবে। তাদের যে রাজনৈতিক পরিকাঠামো, সেই পরিকাঠামোর মধ্যে তারা থাকতে পারবে না। এবং এখানে অনেক ব্যবসায়ী আছে, অনেক ইনভেস্টর আছে যারা শুধুমাত্র রাজনীতিতে ইনভেস্ট করে, ভবিষ্যতে আবার রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তারা তখন সেই সুদে আসলে সেটা তুলে নেয় দুর্নীতির মাধ্যমে। তো আসলে জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেলে হয়তো বা সেটা অনেকাংশে কমে আসবে। এবং বড় কোনো বিল সংসদে পাশ করতে গেলে জনগণের যে বিশেষ করে লাগবে, গণভোট লাগবে। তো সেই জায়গা থেকে কিন্তু বিএনপির কাছে এখন কোনো বড় যুক্তিও নেই যে আসলে তারা এই গণভোটে কেন অংশ নিতে চাচ্ছে না, তারা নির্বাচন আগে কেন গণভোট চায় না। তাদের একমাত্র হলো যে অনেক টাকা খরচ। আরে ভাই, রাষ্ট্রের টাকা তো হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, খরচ হয়েছে, এইটা তো কোনো ইস্যুই না। তো সুতরাং বিএনপিকে যেভাবে সরকার এবং জামাত ইসলাম থেকে শুরু করে অন্যান্য ইসলামী দলগুলো, এনসিপি থেকে শুরু করে অন্য দলগুলো যেভাবে চাপে ফেলেছে, তাতে বিএনপি মনে হচ্ছে যে বিশাল একটা বেকায়দায় পড়েছে। এবং আমরা দেখতে পাবো সামনে এই বেকায়দাটা বিএনপি কীভাবে উত্তরণ হয়। তবে রাজনৈতিক হয়তোবা যে অবস্থা, তাতে আরও ঘোলাটে হবে এবং দলগুলোর সাথে পারস্পরিক দূরত্ব আরও বাড়বে, অথবা জামাতের নেতৃত্বে হয়তোবা এই জিনিসটা বিএনপি মেনে নিতে বাধ্য হবে একসময়, আমার যেটা মনে হচ্ছে। প্লাস সরকারও কিন্তু একটা আলটিমেটাম দিয়েছে যে রাজনৈতিক দলগুলো একসাথে হয়ে তাদেরকে সিদ্ধান্ত জানাতে, তারা যদি না জানে তাহলে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। অর্থাৎ সরকারও হয়তোবা চাচ্ছে যে জুলাই সনদটা তারা যে কোনোভাবে বাস্তবায়ন করতে। আর এটা যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ করে যে বিলটা আছে সেটা কিন্তু কেউ এসেই আর যে দ্রুত আপনার ফেলে দিতে পারবে না। কারণ এর আগে আমরা বিএনপির চরিত্র দেখেছি, তারা কিন্তু নিজেরা যখন ক্ষমতায় ছিল তখন এসে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু তারা নিজেরাই বাদ দিয়েছে। এবং আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, আওয়ামী লীগও কিন্তু সেম একই কাজটা করেছে। অর্থাৎ যারা ক্ষমতায় যখন আসে তারা কিন্তু তখন তত্ত্বাবধায়ক সরকারকে আর মানতে চায় না, অর্থাৎ তারা নিজেরাই ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়। তো সে জায়গায় জামাত থেকে শুরু করে অন্যান্য দল মোটামুটি একটা ভালো ভূমিকা পালন করছে যেন জনগণের হাতে এই ক্ষমতাটা থাকে। অর্থাৎ কেউ যদি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে চায় তাহলে গণভোট দিয়ে গণভোটের রায় অনুযায়ী তাকে সেটা বাতিল করতে হবে। তো এটা আসলে একটা দলের জন্য কত বড় থ্রেট আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু একটা দলের জন্য এটা বিশাল বড় একটা থ্রেট যে আসলে 1 বছর 5 বছর ক্ষমতায় থাকলাম, এরপর ইচ্ছে মতো আবার নিজেরা দুর্নীতি করে আখের টাখের গুছায় বিদেশে টাকা পাচার করে নিজেরা আবার যে পরবর্তীতে একটা কারচুপি নির্বাচন দিয়ে আবার ক্ষমতায় আসবো, সেটা আসলে হয়তো বা সামনে আর কোনো দল পারবে না। এবং এই পারবে না, এর জন্য বিএনপি এটাতে কোনোভাবে মাথা পাততে রাজি নয়। কিন্তু আমার বিশ্বাস যে বিএনপি একসময় যে এটা রাজি হবে। ধন্যবাদ আপনাদের।